আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টিকে উদ্দেশ্য করে সামনে আসলাম, আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে ইসলামিক দলসহ অনেক দল ঐক্য হয়ে গেছেন। 11 দলীয় একটা জোট সমঝোতা হবে ইনশাল্লাহ। অলরেডি হয়ে গেছেন, আমরা সকলে জানি। ইনশাল্লাহ সমঝোতা যেভাবে হোক বড়রা রক্ষা করবেন, এটা আমরা আশাবাদী। তো আবার আমরা অনেকে সবাই জানি যে জমিয়ত, ওনারা জুনাইদ আল হাবিব সহ মনির বিন কাসিমি, ওবায়দুর রহমান সাফা, ওবায়দুর রহমান খান ফারুকি সহ আর একজন 4 জন মোট বিএনপির সাথে জোট হইয়া তারা নিছে, কি জানি মনোনয়ন পত্র নিয়েছেন এবং তারা নির্বাচন করবেন। আমরা অনেকেই তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করি, দালাল বলে আখ্যায়িত করি। আসলে এটা উচিত না, কারণ ওনারা বড় বড় আলেম। তবে জুনাইদ আল হাবিব সাহেব উনি জোট করছেন ঠিক বিএনপির সাথে, তবে তাদের সাথে বেশি একেবারে তাদেরকে ফার্ম বা একেবারে ইমান চলে যাবে এমন কোনো কাজ করে না। আর মনির কাসিমি সাহেব উনি একবারে বেশি করে ফেলেন। উনি মহিলাদেরকে ফুলের মালা দেন, তারপরে দিয়ে আরও বিভিন্ন ওনারটা বেশি একেবারে বেশি হয়ে যায়। যাক, সেদিকে যাব না। যে কথা বলার কথা ছিল, আসলাম যে কথা বলার জন্য আসলাম, সেটা হচ্ছে তারা বিএনপির সাথে জোট করে আমার মতে ভালো করছে। কারণ যে যদি কোনো প্রকার, আমরা জানি যে 8 দলীয় 11 দলীয় জোট ক্ষমতা আসতে পারে, সম্ভাবনা বেশি। তবে যদি কোনো কারণে যদি বিএনপি ক্ষমতায় চলে আসেন, আর যদি তারা যদি সংসদে বিএনপি যদি ক্ষমতায় চলে আসেন আর তাদের সাথে যদি ওই 4 জন আলেম থাকেন, তাহলে ইসলামের কি অনেকটা উপকার হবে। কারণ এই 4 জন আলেম যদি সংসদে থাকেন, তাহলে আশা করি ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে দিবে না। এমন কোনো কাজ করবে না যাতে ইসলামের ক্ষতি হয়, মসজিদ মাদ্রাসার ক্ষতি হয়, যাতে কোরআন সুন্নাহর ক্ষতি হয়, এমন কাজ আশা করি করতে দিবে না তারা। এটা আমরা আশাবাদী। এজন্য এটাকে উদ্দেশ্য কইরা আবার 11 দলীয় সমঝোতা থেকে বড় 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 আলেমরা বা আমাদের বড় শাইখেরা, ওনারা, আল্লাহ তাআলা ওনাদেরকে জাযা খায়ের দান করুক, ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপির সাথে যেই 4 জন জোট করেছে জমিয়তের, ওনাদের আসনে কোনো সমঝোতা করা হবে না, ওনাদের আসনে কোনো প্রার্থী দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, এই খবর শুনে আমার ভালো লাগছে, কারণ ওনারাও তো আলেম, ওনাদের সম্মানটা রক্ষা করা উচিত। যাক, আলহামদুলিল্লাহ, কথা শুনে ভালো লাগছে। তাহলে যদি জামাত বা 8 দলীয় 11 দলীয় জোট যদি ক্ষমতায় না আসতেও পারে, যদি বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের সাথে 4 জন আলেম আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ।